হাই, আজকে স্পেন যাইব ইনশাল্লাহ মাদ্রিদে। এই কারণে একটু ভাবলাম যে একটু শপিং টপিং করিয়া লই। তো একটা শপিং করছি, কিছু জ্যাকেট নিছি, একটা সানগ্লাস নিছি, কারণ অনেক রোদ পড়ে এখানে। তো এই কারণে এটা নিয়ে গেছি। আর সো অল দ্য বেস্ট টু মি। আসসালামু আলাইকুম, আমি এখন আছি কোপেনহেগেন এয়ারপোর্টের মাঝে। তো আমি বর্তমানে টার্মিনাল 2 এর দিকে যাচ্ছি। ওইখানে গিয়ে আমার চেক ইন করতে হইব। আমি অলরেডি লেট। আসলে কথায় আছে যে ডেকি স্বর্গে গেলেও ডান ভাঙে। সো আমি বাংলাদেশেও সবসময় লেটেই করতাম, যে কোনো জায়গায় আমি লেটেই উঠতাম। যত আগে উঠি না কেন আমি আলটিমেটলি লেটই হয়। তো ডেনমার্কে ট্রান্সপোর্টেশনের সুবিধা অনেক ভালো। প্রত্যেক 20 সেকেন্ড 25 সেকেন্ড 1-2 মিনিট পর পরই কী বলে ট্রান্সপোর্ট আসে। তাই আমি একবারে কাটাই গিয়া পৌঁছাই, অথবা আমি 5-10 মিনিট লেটে পৌঁছাই। মানে ডেনমার্কের মতো জায়গাতে ইয়েও আমি লেট। আমার মনে হয় না আমি আর পৃথিবীর কোনো জায়গায় গিয়ে আমি টাইমলি পৌঁছাইতে পারবো। তো ইটস ওকে, আমি বাঙালি, তো বাঙালির অভ্যাস ছাড়ছি না, তো আই এম প্রাউড বাঙালি। কিন্তু কোনো জায়গায় ফাঁসছি না আসলে লেট হওয়ার কারণে। যাই হোক, সামহাও আমি ম্যানেজ করে দিয়েছি। আর মজার বিষয় হলে আমরা এক্সামের ডেট আর টাইমের পরেও আমরা এক্সাম দিছি। এই রেকর্ড আছে আমার কাছে, এখনও ইমেইল আছে। ডেডলাইন লেগে সকাল 10টার মধ্যে প্রজেক্ট সাবমিট করতে হইব অনলাইনে। সেটা আমরা সাবমিট করছিলাম 10টা 6 মিনিটে প্রথম প্রজেক্ট। তো এরপরে ডিপার্টমেন্ট হেডে মেইল দিছিলাম যে আমরা 6 মিনিট লেট প্লিজ। এই তো ঠিক আছে, ইটস ওকে, 6 মিনিট ইটস ওকে, উই ক্যান হ্যান্ডেল ইট। তারপরে আমরা এক্সামও দিছি, পরীক্ষা পাসও করছি, সব কিছু ওকে হয়েছে। কিন্তু ইয়েস, উই আর লেট। সো কোপেনহেগেন এয়ারপোর্টটা সত্যি অনেক সুন্দর। আমরা বাংলাদেশের 3rd টার্মিনালও আশা করি অনেক সুন্দরই হয়েছে। থ্যাংক ইউ। তো এইমাত্র আমি বোর্ডিং পাস নিছি। তো বোর্ডিং পাস নেওয়ার পরে এখন লম্বা এক লাইনের মধ্যে রে বাই তুইব। বাংলাদেশের ফিলিং পাই আর এখন বিশাল বড় লাইন। এইটা হচ্ছে লম্বা লাইন, ইউ সি দিস, অনেক লম্বা লাইন। তো মানুষ কি তাহলে মাত্র আসলে এটাই লেগা ডেনমার্কের একটা কালচার। যখনই স্প্রিং আসে তো অথবা সামার আসে, সবাই ট্যুরিস্ট হিসেবে বিভিন্ন দেশে ঘুরতে যায়, স্পেশালি থাইল্যান্ড, তারপরে সাউথ আমেরিকা বা স্পেন, ইটালি, গ্রিস। এগুলো তো কমন। যারা স্টুডেন্ট আছে তারা এগুলোতে যায়। আর যারা একটু মানে একটু কী হইতাম কাজ টাজ করে বা ইয়া করে, তখন তারা যায় গিয়া অন্যান্য মহাদেশে যায়। এক মহাদেশ থেকে আরেক মহাদেশে তারা ঘুরতে যায়। পাসপোর্টের দাম আছে, এই কারণে তারা ভিসা ফ্রি এন্ট্রি আছে, ইজিলি যেতে পারে। আর বাংলাদেশ তো টাকা পয়সা থাকার পরেও ভিসা পাই না। আই জাস্ট ব্যাগেজ লাগেজ সব কিছু এখন ক্লিয়ার হয়েছে। আর অনেক লম্বা লাইন ছিল, তবে যাই হোক অনেক গোছালো আছিল আর সব কিছু শৃঙ্খলই আছিল। এই কারণে সমস্যা হয়েছে না, আর বোরিংও লাগছে না। মানুষগুলা খুবই ফ্রেন্ডলি আছিল, কেউ কথা কইতেছিল। আমার পাশে একজন আর্টিস্ট আছিল, ইরানিয়ান আর্টিস্ট, একজন মহিলা। তার এক্সিবিশন চলতেছে, খুব বড় আর্টিস্ট। আমি তার ইনস্টাগ্রাম ফলো করছি মাত্র, প্রায় 3 মিলিয়ন ফলোয়ার আছে তার। ওয়ান অফ দ্য গ্রেটেস্ট আর্টিস্ট হওয়া হয় তারে। আর নিজের দেশ ইরান থেকেই বহিষ্কৃত ফর অবভিয়াস রিজন। দেখাইছে, আমি তার লগে ছবি তুলতে আসলাম, বাট আনফর্চুনেটলি অনেক রাশ ছিল লাইনের মধ্যে, এই কারণে ছবি তুলতে পারছি না। এত বড় একজন আর্টিস্টের লগে দেখা হওয়াটা অনেক সৌভাগ্যের বিষয়। তো বোর্ডিং হইতেছি আমরা। তো সামনে আইবেরিয়া এয়ারলাইন্স। ভাই আমি তো বিজনেস ক্লাসে ট্রাভেল করি, আর আমি তো খেয়ালই করছি না এইটা। আগে টিকিট কাটতে যাওয়া হয় আর কি। আমি এখন বুঝলাম যে বিজনেস ক্লাস। ওকে, ইটস রিয়েলি গুড। পাশে নরওয়েজিয়ান এয়ারলাইন্স আছে, আমি এখন আছি আইবেরি এক্সপ্রেসে, ফিনিয়ারও দেখা যাক। সো লেটস সি। Buenas tardes, adelante. তো আশা করছি সেই বিমানে 39C। Where is 39C?
cargo de este vuelo con destino a Madrid. La duración aproximada. মাত্র মাদ্রিদে ল্যান্ড করলাম, এখন বাজে রাত 11:30 মাদ্রিদ টাইম। এখন আমারও অনেকগুলো কাজ করতে হইব। সেটা প্রথম হইলে গিয়ে একটা সিম কার্ড কিনতে হইব এখানে, আর তারপরে হইতেছে গিয়া একটা ট্রাভেল কার্ড বানাইতে হইব, যাতে এয়ারপোর্ট থেকে আমি আমার হোটেল পর্যন্ত যাইতে পারি। তারপরে একটা হোটেলে যাইতে হইব, আমার হোটেল ঠিক করতে হইব। বহু কাজ। কালকে সকাল 6টার উপরে উঠতে হইব, উঠিয়ে আমার হোটেল থেকে ওই পার্টিকুলার জায়গাতেও যাইতে হইব, যে জায়গায় আমার প্ল্যান যাওয়ার। আমি জিন্দেগি না মিলে কি দুবারা একটা সিনেমা ছিল, ওইখানে স্পেনের অনেক কিছুই দেখাইছিল। তো আজকে সেই স্পেনেই আমি আছি। ইটস রিয়েলি নস্টালজিক ফিলিং হয়। মনে হইল যে এই এয়ারপোর্টেই তোর ঋত্বিক রোশন, তারপরে হইতেছে গিয়া ফারহান আক্তার, অভয় দেওয়াল এরা ল্যান্ড করছিল, আর আমি এই এয়ারপোর্টেই আছি। আমি বুঝলাম না সবগুলো এয়ারপোর্ট এত সুন্দর কেন, আমি বুঝি না। বাংলাদেশেও তো এয়ারপোর্ট আছে রে ভাই, এত সুন্দর করে বানাইলে কি এমন হয়েছিল। খুবই সুন্দর এয়ারপোর্টটা বানাইছে, আমি ইমপ্রেস। আমি এখন আছি মাদ্রিদের সাবওয়েতে, এয়ারপোর্টের ঠিক সাথেই লাগানো। 7.5 ইউরো দিয়া একটা ট্রাভেল কার্ড নিছি, শুধুমাত্র আমার হোটেল পর্যন্ত পৌঁছানো পর্যন্ত। ভাই কোন জায়গা তাইলাম রে ভাই, এগুলো তো পুরা বাঙালি ভাড়া রে ভাই, এই জায়গা সব কিছু বাংলা রে ভাই। হাট বাজার আছে, গড়ের বাজার আছে, আরো কি তাইতে আছে আল্লাহ জানে রে ভাই। এটা তো লাগের আমি অলমোস্ট জিন্দা বাজার চলি, আর আমি জিন্দা বাজার। কিন্তু শিলংয়ের ফিলিং, আর মানে শিলং জিলান দেখতে সুন্দর ওলানি আর কি, আর ঠান্ডা ঠান্ডা বা শিলংয়ের রাস্তার মতো। আর বাকি সব সিলেটি ফুয়াইন লাগে, জিন্দা আস্তে সিলেট শিলং হয়ে গেছে সিলেট ওখান। সকালবেলা ঘুম থেকে উঠছি, 10টার দিকে অ্যাপয়েন্টমেন্ট আমার। তো আমি এই হোস্টেলে আসলাম এতক্ষণ, মাল্টি হোস্টেলে। তো এখানের মধ্যে থাকছি 1 রাত 35 ইউরো নিচে। আমরা এই আছি বাঙালি অধ্যুষিত এলাকা। এখানে আমি ফেঞ্চুগঞ্জের অনেক মানুষের লোক অলরেডি দেখা হয়ে গেছে, জনির লোকে দেখা হয়েছে, তার আরও অনেকেই আছে বিআইডিসির ফেঞ্চুগঞ্জের অনেক মানুষই আছে এখানে। কেউ আলজেরিয়ার থেকে আইছে, কেউ মরক্কো থেকে আইছে, কেউ গ্রিস থেকে আইছে, এরকমভাবে আইছে সবাই। সবারই একটাই টার্গেট, কাগজ বানাইতো। কিন্তু এখানে পাসপোর্ট পাইতে 15 বছরের উপরে লাগে। বাকিটা বুঝিলেন আপনারা। আমি এখন আছি ট্যাক্সিতে, মেট্রামেন্ট অফিসে যাই। আর লগে আছে আমার ছোটবেলার বন্ধু জনি, বিএডিসি না, এটা ব্লগে রাখবো। আচ্ছা, অলরেডি লেট। আমি এখন মাদ্রিদের খুবই ফেমাস একটা জায়গা আছি, গ্রানভিয়া নামে একটা জায়গা। ওইখানে কাইয়ে গ্রানভিয়া। তো এখানে নাকি CR7-এর নিজস্ব রেস্টুরেন্ট আছে। হগুর সামনে গিয়ে ছবি তুলবো। নিজস্ব হোটেল আছে, রেস্টুরেন্ট না হোটেল, CR7-এর হোটেল। তো রিয়াল মাদ্রিদে খেলছে ক্রিস্টিয়ানো রোনালদো, আমার সবচেয়ে ফেভারিট। যদিও আমি লিওনেল মেসির ফ্যান, বাট CR7-এরও ফ্যান। আমি এখন আছি CR7-এর হোটেলের সামনে, পেস্তারা CR7 হোটেল, ঠিক এটার সামনেই। এগুলো এক রাত থাকতে কত টাকা খরচ হয়? নিম্নতম তো ওইতে গেলে তোর 256 টাকা আমি একবার দেখছিলাম, আমার ফ্রেন্ড একবার আইছিল দেখিয়া। আর যদি সব থেকে হায়ার যাইতে চাচ্ছি, একদিনে 1 লাখ 1.5 লাখ টাকাও আছে বাংলার, অন্য ধরলে 700-800 ইউরো টাকা আর কি, বুঝছো তো। 256 ইউরো আমার বন্ধু যেটা কইছে, 256 ইউরো নাকি এক রাত থাকতে। তো
তো বাকিটা বুঝিলেন কত টাকা লাগতে পারে, বাংলার টাকা প্রায় 30,000 40,000। ওইটা বাঙালির লাগে খুব একটা বেশি না, কারণ বাঙালি এর চেয়ে বেশি দামি হোটেলে থাকে। কারণ আমরা তো খবর পাই দুবাই টুবাই গিয়ে সব যত লাক্সারি আছে সব বাঙালিও করতে পারে। আইসি ঠিক আছে। আর এখানে রিয়াল মাদ্রিদ স্পোর্টসের ইয়ে আছে, সব কিছু রিয়াল মাদ্রিদ সেফটি। চলে, কারণ গাজার মতো যা হইতেছে খুবই খারাপ হইতেছে। আশা করি খুব শীঘ্রই সব কিছু ঠিক হইব। আপনার কাছে এইটাই দোয়া করতে পারি, এর চেয়ে বেশি আর কিছু পান পাওয়া যায়। এগুলো সল এখানে সব টুরিস্ট আয় দেখার লাগে। বন্ধু আমার যে পরিবার হেল্প করতে আমার, আমি তার নাম্বার রে ভাই আমি দিলাইব ফেসবুকে চালাইয়া, যেও স্পেনে হোক তার লগে আগে দেখা করো, এর লগে আগে দেখা করো, এই ব্যবস্থা করিয়া নিব জিলা লোক। আমি তার নাম্বার আমি দিই আর ফেসবুকে চালাইয়া সিরিয়াস দিলে ভাই আমি দিব। তো আমি এখন আছি মাদ্রিদ এয়ারপোর্টে, কিন্তু একটা খুবই দুঃখজনক ঘটনা আর খুবই ফানি একটা ঘটনা ঘটছে। ওই যে বলে না সস্তার 3 অবস্থা। তো আমি যখন টিকিট কাটছিলাম তখন আমি সস্তা টিকিট কাটছিলাম মাদ্রিদ তো কোপেনহেগেন। তো পরবর্তীতে যাওয়াটাই হয়েছে এপ্রিল মাসের 8 তারিখের বদলে আমি মে মাসের 8 তারিখের টিকিট কাটছিলাম। তো যাই হোক ওই সস্তা টাকাটা গচ্ছাই গেছে। পরবর্তীতে আমি আবার মোমন্ডো একটা অ্যাপ আছে, ওই অ্যাপের মাধ্যমে আবার টিকিট কাটছি। তো যেখানে 3 ঘন্টার ফ্লাইট সেখানে এখন আমার ওই প্রায় 16 ঘন্টার ফ্লাইট। মাদ্রিদ টু লিসবন পর্তুগাল, লিসবন টু কোপেনহেগেন। তো মাদ্রিদ থেকে লিসবন যাওয়ার পরে 8 ঘন্টা 35 মিনিটের ট্রানজিট। কালকে সকালবেলা হইল গিয়ে আমার ফ্লাইট। এয়ারপোর্টের মধ্যে 8 ঘন্টা 8.5 ঘন্টা কাটানি, যারা কাটাইছে না তারা কেউ বুঝতো না। তো যাই হোক এটা একটা আমার লাগে বড় শিক্ষা। টাকাও গেল, কষ্টও করতে হইব। তবে ট্রাই করবো যে যেহেতু লিসবন নামছি কোনো এক জায়গায় ঘুরতে যাওয়ার বা কোনো হোটেলে রিজার্ভ লওয়ার। আর এয়ারপোর্টের মধ্যে তো প্রচুর খরচ। তবে একটা জিনিস খেয়াল করছি, মাদ্রিদ এয়ারপোর্টে বা কোপেনহেগেন এয়ারপোর্টে কিন্তু খাবার দাবারের যে খরচটা অনেক কম। যেটা আমি নর্মাল স্ট্রিট ফুড হিসেবে যেগুলো খাই, দুরুম বলেন বা বার্গার কিংয়ের বার্গার রোড সাইডে যত এয়ারপোর্টের ভিতর তত। সমস্যাটা হলে হালাল আছে কিনা। কোপেনহেগেনে হালাল দেওয়া হয় কারণ ওইখানে অনেক মুসলিম আছে। মাদ্রিদের বিষয়টা আমি জানি না, মাদ্রিদেও আমি জানি যে অনেক মুসলিম আছে। তো আমি ট্রাই করবো যে বার্গারটা যাতে হালাল হয়। লেটস সি। ওকে, পর্তুগালের উদ্দেশ্যে রওনা দিয়ার এইমাত্র লিসবনে ল্যান্ড করলো। লিসবনে এয়ারপোর্টে ল্যান্ড তারে পায় এত ডেঞ্জারাস আছে, মানে মোটেও স্মুথ আছে না। তো এইমাত্র পর্তুগালের এয়ারপোর্টের মধ্যে আইছি, লিসবনের এয়ারপোর্ট। এটাও অনেক সুন্দর একটা এয়ারপোর্ট রে ভাই। খালি কিন্তু বাংলাদেশের এয়ারপোর্টই খালি সুন্দর মনে হয়, বাকি সব এয়ারপোর্টই মোটামুটি সব কিছুই সুন্দর হয়েছে রে ভাই। এখন যতগুলো এয়ারপোর্টে গেছি প্রত্যেকটা এয়ারপোর্টই মোটামুটি ভালো আছিল। আর সবগুলা ব্র্যান্ডেড শোরুমও আছে। প্রথম মনে হইতো যে এগুলো খুব দামি, কিন্তু আসলে এত দামি না, আসলে মোটামুটি রিজনেবলই আছে। আর কমফোর্টেবল তো আছেই। তো এখন আমি যাইব ভিআইপি লাউঞ্জে, কারণ 8 ঘন্টার উপরে আমার ট্রানজিট। আমি যদি ভিআইপি লাউঞ্জে গিয়ে রেস্ট না করি তাইলে আমি শেষ। 8 ঘন্টা এই রাত্রেবেলা আমি করবো কি তার, আমার এইটা একটা বড় চ্যালেঞ্জ আমার লাগে। আর সেই সঙ্গে আমার ওয়াইফাই দেওয়া হয়েছে, খাওয়াও দেওয়া হয়েছে, বাকিটা দেখা যাওয়ারই বলে। একটু এনজয় করবো, ঘুমাইবো, হ্যাঁ এটাই করা উচিত এখন। আর পারলে ওয়াইফাই যেহেতু আছে, ইন্টারনেটও ইউজ করিয়া সিনেমা টিনেমা দেখবো। সালমান খানের আবার সিনেমাটা দেখবো সিকান্দার। আর কইবো সালমান খান এটা কিতা উল্টাপাল্টা সিনেমা করে রে ভাই। সো আমি এসে পড়ছি লাউঞ্জ, না ইয়া পারফেক্ট।
সো এইদিকে যাইতে হইব। সে এগুলো মোটামুটি ভালোই লাউঞ্জ, তো আমি ওইখানে যাইতে হইব। তো এই দিকে লাউঞ্জের সিট মোটামুটি লাগে কক্সবাজার আইসি ঘুরার লাগে। এটা ঠিক আছে, এটা আমার কাছে ভালোই লাগছে। চার্জিং পোর্টও আছে, ওয়াইফাইও আছে, এভরিথিং পারফেক্ট, রাইট? সাড়ে 8 ঘন্টার মতো ট্রানজিটের মধ্যে বই রয়েছি, এখনও খুলছে না। আরও 1 ঘন্টা পরে গিয়া টার্মিনালের গেট খুলব। আর ততক্ষণে আমি কিছু খাওয়া দাওয়া করলাম, কারণ খুব খিদা লাগছিল। মোটামুটি সব কিছু রিজনেবল প্রাইসের মধ্যেই আসছিল, আর খাবারও অনেক টেস্টি আসছিল। আমি একটা ফ্রেঞ্চ টোস্ট নিয়েছি উইথ চকলেট, খুবই মজাদার ছিল। 4 ঘন্টার লম্বা জার্নি শেষে অবশেষে কোপেনহেগেনে ল্যান্ড করি। আর আমি এখন দেখা যাক, আমার মাথাটা সব ব্যথা করে, আমি একটা গিয়ে লম্বা ঘুম দেওয়া লাগবো। আর 72 ঘন্টার এই জার্নিটা মোটামুটি সাকসেসফুলি পাওয়া যায়। এখন বাকিটা আল্লাহ করলাম। ভাবছিলাম শুধু স্পেন ঘুরবো, কিন্তু আলটিমেটলি গিয়ে লিসবনও ঘুরে হয়ে গেছে আমার। সো ইয়া, আসলে আল্লাহ যা করে ভালো লাগে করে। সবসময় চাইছিলাম যে লিসবন ঘুরতাম, তো ঘুরে নিয়েছি একবারে। আর দেখাই পাবো।